আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনার স্টার্টআপ বা আপনার নতুন ব্যবসার জন্য কিভাবে আপনারা ওয়ার্ল্ডের বেস্ট ডোমেন হোস্টিং প্রোভাইডার নেমচিপ থেকে ডোমেন হোস্টিং পারচেস করবেন। বাংলাদেশের কোন পেমেন্ট গেটওয়ে ইউজ করে নেমচিপ থেকে ডোমেন হোস্টিং পারচেস করা যায় এবং কোন ডোমেন হোস্টিংগুলো আপনার জন্য সুইটেবল হবে, এই সকল বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো ডোমেন হোস্টিং পারচেস করার জন্য প্রথমে আপনাদেরকে নেমচিপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তবে আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। নেমচিপ.com লিখে সার্চ করলে আপনারা একটা ওয়েব পেজে চলে আসবেন। সেখান থেকে হচ্ছে নেমচিপ.com এই ইউআরএলটা এনশিওর করবেন, দেন অ্যাকাউন্ট অপশনে যাবেন। অ্যাকাউন্ট অপশন থেকে এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ইউজার নেম, একটা স্ট্রং পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে যখন ক্লিক করবেন তখন আপনার মেলে এরকম একটা মেল চলে আসবে। দেন সাইন ইন টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টে সাইন ইন করবেন। দেন আপনি যেই ডোমেনটি কিনবেন সেই ডোমেনটি ডোমেন অপশন থেকে ডোমেন নেম সার্চ অপশনে ক্লিক করবেন। সেখান থেকে ডোমেন নেমটি সার্চ করবেন, যদি অ্যাভেলেবেল থাকে তবে আপনার কাঙ্ক্ষিত ডোমেনটি আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমি হচ্ছে অলরেডি একটা ডোমেন সিলেক্ট করছি, আপনাদেরকে যদি ভিউ কার্টে দেখাই, দেখেন এখানে একটা ডোমেন, এটা হচ্ছে .com, $9.58 এই ডোমেনটা আমি নিয়েছি। সো আপনাদের কিভাবে সার্চ করবেন দেখেন, আমি জাস্ট একটা কিছু টাইপ করলাম। সো এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা আমাকে দেখাবে। .com এটা হচ্ছে $9.58, কিন্তু আমি আপনাদেরকে কুপন কোড ইউজ করে আরও কম দামে নিয়ে দিব এবং আপনারা কিভাবে কম দামে ডোমেন হোস্টিং পারচেস করবেন সেরকম একটা গাইডলাইন দিয়ে দিব। আর যে ডোমেনটা অ্যাভেলেবেল না, যেমন আমি tion.com লিখে যদি সার্চ করি দেখবেন এইটা কিন্তু টেকেন লেখা আসতেছে আর মেক অফার, মানে অলরেডি এটা কেউ কিনে রাখছে, সে বিজনেস করতে চায়। আপনারা যদি বেশি প্রাইসে কেনার ইচ্ছা থাকে মেক অফারে ক্লিক করবেন। মেক অফারে ক্লিক করে তাকে ওই ডোমেনটা কেনার জন্য আপনি একটা অফার করতে পারেন, কিন্তু এগুলার হাই প্রাইস হয়ে থাকে। সো আমার যেহেতু ডোমেন কার্ড করা আছে, এখন আমি হোস্টিং নিব। হোস্টিং থেকে শেয়ার্ড হোস্টিং, এখানে কয়েক ধরনের হোস্টিং পাওয়া যায়, দেখতে পাচ্ছেন শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিটেল হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার, এই ধরনের বিভিন্ন হোস্টিং আছে। শেয়ার্ড হোস্টিংটা হচ্ছে মূলত একটা হোস্টিং কিন্তু যে কোনো একটা সার্ভার বা একটা ফিজিক্যাল স্টোরেজে থাকে, যেমন এসএসডি হোস্টিং থাকে, এইচডিডি হোস্টিং থাকে। নেমচিপের হোস্টিংগুলো এসএসডিতে থাকে, অর্থাৎ সলিড স্টেট ড্রাইভে থাকে, সেক্ষেত্রে আপনারা স্পিডটা ফাস্ট পেয়ে থাকেন। তো শেয়ার্ড হোস্টিংগুলো হচ্ছে একটা স্পেস অনেকে মিলে ইউজ করে, এরকম আপনাকে একটা ডিস্কের একটা ডেডিকেটেড পার্ট আপনাকে দিয়ে দিবে, 20 GB 25 GB এরকম। সো শেয়ার্ড হোস্টিংটা এরকম। ওয়ার্ডপ্রেস হোস্টিংটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যারা সিএমএসটা ইউজ করে তাদের জন্য, আর রিসেলার হোস্টিংটা হচ্ছে মূলত যারা হোস্টিং কিনে ব্যবসা করতে চায় তাদের জন্য। সো এইরকম বিভিন্ন অপশন আছে। তো আমার যেহেতু এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিনতে হচ্ছে, শেয়ার্ড হোস্টিংয়ে ক্লিক করলাম। শেয়ার্ড হোস্টিং থেকে দেখেন এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, $2.18 পার মান্থ, $3.18 পার মান্থ, এরকম হচ্ছে বিভিন্ন অপশন থাকে। সো আপনি এখান থেকে কিন্তু চাইলে অনলাইনে যারা কাজ করবেন বা অনলাইন বিজনেস করবেন তাদের জন্য আলাদা কিছু ফিচার আছে, সেগুলোও নিতে পারেন, বা এইখানে যে অপশনগুলো আছে এইগুলোও নিতে পারেন। আর ডাটা সেন্টার লোকেশনটা USA, UK, তারপরে এই ধরনের আপনার যদি কোনো পছন্দ থাকে সেক্ষেত্রে এটা দিয়ে দিতে পারেন। সো এইভাবে হচ্ছে আমি এখানে স্টেলার প্লাসটা সিলেক্ট করলাম। স্টেলার প্লাস থেকে গেট স্টার্টেডে ক্লিক করলাম। দেন আমি এটা সিলেক্ট করে নিলাম। অ্যাড টু কার্টে ক্লিক করলে এটা কার্ট হয়ে যাবে। এখানে আই ক্যান ফি নামক একটা ফি আছে, এটা ডোমেন মেনটেন্যান্সের জন্য। সো এটা অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা শো করবে। অ্যাড টু কার্টে ক্লিক করলে সেটা কার্ডে অ্যাড হয়ে যাবে, তারপর আপনারা এটা পারচেস করতে পারবেন। সো যারা এখানে নতুন তাদের জন্য একটা প্রোমো কোড আছে, বা বিভিন্ন ধরনের আপনারা যখন ডোমেন হোস্টিং পারচেস করবেন বা অন্য সার্ভিস পারচেস করবেন সেজন্য সুন্দর একটা এক্সটেনশন আছে, এটার নাম হচ্ছে হানি, পেপাল হানি। সো আপনারা হানি এক্সটেনশন লিখে সার্চ করলে পেয়ে যাবেন পেপাল হানি। সো পেপাল হানি দিয়ে আপনারা বিভিন্ন কুপন কোড অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। দেন আপনার এই পেজটাতে অটোমেটিক এটা অ্যাপ্লাই হতে থাকবে। দেখেন আমার এই নিচে এটা কিন্তু অলরেডি অ্যাড হচ্ছে, ক্রোমে ইনস্টল হয়ে গেছে। এখন এই অপশনটাতে ক্লিক করে এটা পিন করে রাখবেন।
পিন করে রাখলে এটা আপনার বিভিন্ন কুপন যে জায়গায় অ্যাপ্লাই করতে হয় অটোমেটিক অ্যাপ্লাই করে দিবে। তো তবুও আমি বলে দিচ্ছি, আপনারা যারা নতুন ইউজার তারা এখানে ওয়েলকাম 30 কুপন কোডটা ইউজ করতে পারবেন। যেমন আমার হানিতে যখন ক্লিক করব অটোমেটিক কিন্তু হানি আমাকে এই কুপন কোডটা, যে কুপন কোডটা আমার জন্য বেস্ট সেটা অ্যাপ্লাই করবে। সো আমি এখন ট্রাই করব। দেখেন এই যে এটা অলরেডি চলে আসছে, বিভিন্ন কুপন দেখাইতেছে। তো অটোমেটিক অ্যাপ্লাই করার জন্য আমি পেজটা আবার রিলোড করি। অ্যাপ্লাই কুপনে ক্লিক করব। দেখেন একটা একটা করে অটোমেটিক অ্যাপ্লাই হচ্ছে। যে কুপন কোডটাতে আমার সবচেয়ে বেশি ছাড় আসবে সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো ওয়েলকাম 30 হচ্ছে নতুন ইউজারদের জন্য, এটাতে আপনি 30% হচ্ছে ছাড় পাবেন। যেখানে আপনার যদি $100 হয় তাহলে $30 মতো আপনি ছাড় পাবেন, আর $30 বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকার কাছাকাছি হয়ে যায়। সেক্ষেত্রে আপনি একটি খুব ভালো ছাড় পাবেন। সো দেখা যাক হানি এক্সটেনশন আমাদের কোনটা অ্যাড করে দিচ্ছে। দেখেন ওয়েলকাম 30টা অ্যাড করছে, আমি $7.75 ছাড় পেয়েছি। $7.75 কিন্তু প্রায় 800 টাকারও উপরে। এটা কিন্তু জাস্ট একটা ক্লিকে আমি পেয়ে গেলাম। কনফার্ম অর্ডারে ক্লিক করব। দেন এইখানে হচ্ছে আমার যত ইনফরমেশন আছে আপনার ক্লায়েন্টের বা আপনার নিজের যত ইনফরমেশন আছে সব কিছু দিবেন। এটা ম্যান্ডেটরি না যে এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে, আপনি আপনার মতো দিয়ে নেবেন। সো আমি এগুলো ফিল আপ করতেছি। সব কিছু ফিল আপ হয়ে গেলে এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। যদি আপনার কিছু বাকি থাকে সেক্ষেত্রে দেখাবে, আর নয়তো পরের পেজে নিয়ে যাবে। পরের পেজে সব ইনফরমেশনগুলো আপনারা আবার চেক করে নেবেন। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে। এখন আমরা কথা বলি পেমেন্ট অপশন নিয়ে। এখানে কয়েকভাবে পেমেন্ট করা যায়, এর মধ্যে অন্যতম হচ্ছে মাস্টার কার্ড, তারপরে হচ্ছে পেপাল, আপনার ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এই সব কিছু দিয়েই কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তবে পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে আমি বলবো যে মাস্টার কার্ড আছে যেগুলা, যেমন ইস্টার্ন ব্যাংকের ইবিএল অ্যাকোয়া মাস্টার, যেমন ইস্টার্ন ব্যাংকের হচ্ছে ইবিএল অ্যাকোয়া প্রিপেড কার্ড, এটা ইউজ করতে পারেন। ইবিএলের লাইফস্টাইল কার্ড ইউজ করতে পারেন। ডুয়েল কারেন্সি অবশ্যই হতে হবে, পাসপোর্টের মাধ্যমে এন্ডোর্সমেন্ট করানো থাকতে হবে। আর ইসলামী ব্যাংকের কার্ড আছে ভিসা কার্ড, সেটাও ইউজ করতে পারবেন। বা অন্য কোনো ব্যাংকের ভিসা কার্ড অবশ্যই ডুয়েল কারেন্সি ইনেবল করা, এরকম কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। আমি এইখানে আমার যে কার্ডটা ইউজ করতেছি সেটা ইস্টার্ন ব্যাংকের। সো আপনারা আপনাদের ইস্টার্ন ব্যাংক বা আপনাদের কারো যদি পেপাল থেকে থাকে সেক্ষেত্রে করতে পারবেন। আপনারা দুইভাবে এখানে পেমেন্ট করতে পারবেন। সরাসরি আপনারা ডোমেন হোস্টিং কেনার সময় পেমেন্ট করতে পারবেন, বা হচ্ছে এই অ্যাকাউন্টে আগে টপ আপ করে নিতে পারবেন। সো আমি সরাসরি পেমেন্ট করব। এইখানে আমার কার্ডের সব ইনফরমেশন দিয়ে দিব। সো যেহেতু এটা একটা সিকিউরিটি ইস্যু আছে, সো আমি এই জায়গাটা হাইড রাখছি। সো পে করার পর কিন্তু আমার ডোমেন হোস্টিংটা পারচেস হয়ে গেছে। আপনারা আপনাদের অ্যাকাউন্টে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখেন অ্যাপটিউ নামে একটা ডোমেন আমি অলরেডি পারচেস করছি। ডোমেন লিস্টে এটা আছে, আর হোস্টিং লিস্টে হচ্ছে আমার হোস্টিংটা আছে। এক্সপায়ারি ডেটটা আপনারা এই 2 নাম্বার অপশন থেকে দেখতে পারবেন। যাদেরকে আমি কুপনের ব্যাপারটা দেখাইছি বা বলছি তারা অবশ্যই মনে রাখবেন, একটা পিসি থেকে 2বার ট্রাই করবেন না, তাহলে কিন্তু এই কুপন কোডগুলো একটা পিসি থেকে একবারই হয়। আপনারা ফোন বা আদার্স ডিভাইস থেকে ট্রাই করবেন, তাহলেই হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য।